মার্কিনীরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। নামটা হচ্ছে বাণিজ্য চুক্তি। এখানে নামটা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড। রেসিপ্রোকাল মানে পারস্পরিক যে বাণিজ্য, যেখানে কম্পারেটিভ অ্যাডভান্টেজকে বিবেচনার মধ্যে নেওয়া হবে, পারস্পরিক সুবিধা জায়গাটা বিবেচনার মধ্যে নেওয়া হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে কাফি উল্লেখ করলেন 106 বার বাংলাদেশকে শ্যাল দিয়ে বলা হচ্ছে 131 বার বাংলাদেশকে কি কি জিনিস করতে হবে এবং যেটা বাধ্যতামূলক ভাবে, যেটা এই চুক্তির মধ্যে 32 পৃষ্ঠার চুক্তি। বাংলাদেশ থেকে ওই চুক্তি জানার সুযোগ হয়নি এবং সেখানে তাদের এক বাণিজ্য প্রতিনিধির ওয়েবসাইটের এই 32 পৃষ্ঠার বক্তব্যের মধ্য দিয়ে কেবল আমাদের জানার সুযোগ হয়েছে। তো প্রথমত তাহলে এই অন্যায় অন্যায্য চুক্তি আমাদেরকে বিবেচনার মধ্যে রাখা, মেনে নেওয়ার কোনো প্রশ্ন নেই, কোনো সুযোগ নেই। এটা আজকে আমরা হয়তো এখানে একটা মত বিনিময় সভা আলোচনা করলো। আমি বিশ্বাস করি এটা বাংলাদেশের দেশপ্রেমী, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী, জাতীয় নিরাপত্তার ব্যাপারে সংবেদনশীল 18 কোটি মানুষের একই ধরনের বক্তব্য হবে। এই বক্তব্য কেবল বর্তমান না, আমাদের ভবিষ্যৎকে গুরুতর বিপদের মধ্যে, গুরুতর ঝুঁকির মধ্যে নিতে যাচ্ছে। সেই কারণে আমি দাবি করি যে অনতিবিলম্বে এ ব্যাপারে সরকারের দিক থেকে এই চুক্তি বাতিলের উদ্যোগটা নেওয়া দরকার। কার সাথে চুক্তি? মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আপনারা সবাই শুনেছেন যে আপনার মার্কিনীরা যাদের বন্ধু তাদের জন্য কোনো শত্রু আর দরকার হয় না। এবং পৃথিবী জুড়ে এখন মার্কিনীদের সবচেয়ে বড় পরিচয় কি? এটা আন্তর্জাতিক একটা সন্ত্রাসবাদী একটা রাষ্ট্র। এটা আন্তর্জাতিক সারা দুনিয়ার বিভিন্ন কন্টিনেন্টে যুদ্ধ, আগ্রাসন এবং জবরদখল এটাকে বিস্তৃত করবার ব্যাপারে যারা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বিশেষ করে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসবার পরে তিনি এখন এটাকে নেতৃত্ব প্রদান করছেন।